আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় এর ৯ থেকে ১১ পৃষ্ঠার সমাধান করব। ক। বিষয়বস্তু পড়ি। নিচের কাজগুলোর মধ্যে অজু ও গোসলের প্রধান কাজগুলো আলাদা করি। কাজটি একাকী করি। অজুর কাজ: হাত ধোয়া, মুখমণ্ডল ধোয়া, মাথা মাসেহ করা, পা ধোয়া। গোসলের কাজ: কুলি করা, নাকে পানি দেওয়া, সারা শরীর ধোয়া। বিষয়বস্তু পড়ি। অজু ও গোসলের প্রধান কাজগুলো ধারাবাহিকভাবে সাজাই ও অভিনয় করে দেখাই। অজুর প্রধান কাজ: ১. হাত ধোয়া, ২. মুখমণ্ডল ধোয়া, ৩. মাথা মাসেহ করা, ৪. পা ধোয়া। গোসলের প্রধান কাজ: ১. কুলি করা, ২. নাকে পানি দেওয়া, ৩. সারা শরীর ধোয়া। দৈনন্দিন জীবনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যেসব কাজ করব দুজনে মিলে আলোচনা করে তার একটি তালিকা তৈরি করি। ১. প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজবো। ২. নিয়মিত হাত পায়ের নখ কাটবো। ৩. চুল বড় হলে কেটে ছোট করব। ৪. কাপড় চোপড় ময়লা হলে ধুয়ে পরিষ্কার করব। ৫. ময়লা আবর্জনা ধুয়ে পরিষ্কার করব। বিষয়বস্তু পড়ি। শূন্যস্থানে সঠিক শব্দ বসাই। মুসলমানগণ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজকে আরবিতে সালাত বলে। সালাত অর্থ দোয়া। ঈমানের পর সালাতই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ও নিয়মে সালাত আদায় করতে হয়। সালাতে সানা ও কেরাত পড়তে হয়। সালাতের আগে অজু করতে হয়। সালাতের গুরুত্ব বর্ণনা করে ৫টি বাক্য লিখি। ১. সালাতের মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়। ২. সালাতের মাধ্যমে নিয়মানুবর্তিতা শেখা যায়। ৩. সালাত আদায় করলে আখিরাতে জান্নাত লাভ হয়। ৪. সালাতের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। ৫. সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। ৫ ওয়াক্ত সালাতের নাম বলি ও সময় অনুসারে ধারাবাহিকভাবে সাজাই। কাজটি দলগতভাবে করি। ৫ ওয়াক্ত সালাতের নাম: ১. ফজর, ২. জোহর, ৩. আসর, ৪. মাগরিব, ৫. এশা।